বলতেছে, এ আবু বকর আমিরুল মুমিনিন, বর্তমান আমাদের এই মসজিদের নববীর এলাকার আশপাশ এলাকার মধ্যে অনেক বিধবা মহিলারা আছে, যাদের ছেলে নাই, স্বামী নাই, মেয়ে নাই, সবাই যুদ্ধের ময়দানে ইসলামের জন্য জীবন দিয়েছে। তারা এই দুনিয়ায় বেঁচে নাই, তারা এখন কি কাজ করবে, কি খাবে? তাদের জন্য একজন করে খাদেম নিয়োজিত করা হোক। আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, যারা যারা বৃদ্ধা বয়স তাদের জন্য খাদেম নিয়োগ দেওয়া হোক, যারা যারা বৃদ্ধা বয়স তাদের জন্য খাদেম নিয়োগ দেওয়া হোক। মসজিদে নববীর মধ্যে রেজিস্ট্রি খাতা ছেড়ে দিলেন, কে তোমরা বিধবা বৃদ্ধা মহিলার খাদেমি হিসাবে তোমরা চাকর হবা, নাম লিখে দাও, কে কার চাকরি করবা। একজন একজন করে সাহাবা আজমাইন সবাই নাম লিখে দিল। হযরতে ওমর কিছুক্ষণ পরে ওই খাতাটা চেক করলেন, দেখি আমি তো নাম লেখলাম না, আমি কি কারো চাকর হতে পারবো না? আমি কি এত বড় খেদমত থেকে বঞ্চিত হব? চিন্তা করে দেখছেন, আমি কি এত বড় খেদমত থেকে বঞ্চিত হবে? আফসোস করতেছে মিয়া। আমরাও মানুষ, তারাও মানুষ, তারাও জান্নাত পাবে, আমরাও তো জান্নাত পাবো। তারা পাবো কি জান্নাত, আর আমরা যাইব কোন জান্নাতে? কিভাবে যাব মাথায় ধরে না কিছু। এ মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, হযরতে ওমর খাতাটা খুলে দেখলেন একজন মহিলার নাম বাকি আছে। সবার নামে তো লেখা, একজন মহিলার নাম বাকি আছে, কিন্তু আর তো কোনো যুবক বা আর তো কোনো এই মদিনায় লোক নাই, কে তার খেদমত করব? যাই হোক, তার খেদমত আমি ওমর নিজেই করব, এই নিয়ত করে পরের দিন ফজরের পর যায় সেই মহিলার বাড়িতে হাজির হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মা গো বাসায় আসনি? ভিতরে থেকে আওয়াজ আসতেছে, কে তুমি? কয়, আমি খত্তবের ছেলে ওমর। কয়, কেন এসেছো? কয়, আমি তোমার কি কি কাজ আছে, তোমার কাপড় চোপড় ধোয়া দরকার যদি হয়, তোমার রান্না বান্না করে দিব, তোমার থালা বাসন গুলি ধুয়ে দিব, যত প্রকার কাজ আছে তোমার ঘরের ভিতরে ঘরটা ঝাড়ু দিব। মারে মা, তুমি একটু পর্দার আড়ালে চলে যাও, আমি তোমার কাজগুলা করে আমি বাড়িতে চলে যাব, তুমি একটু পর্দার আড়ালে যাও। মহিলা ভিতর থেকে ডাক দিয়া বলতাছে, ওমর রে, আমার কাজকে যেন আজানের আগে করে দিয়ে গেছে। আজানের আগে করে দিয়ে গেছে? ঘটনা কি? আজানের আগে কেমনে করে দিয়ে যায়? আমি তো অবাক হয়ে যাইতেছি, আজানের আগে কিভাবে আসলো আবার? আর কার নাম তো আমি দেখলাম বাকি নাই, কে করলো এই কাজ? আমি ওমরে দিয়ে একা বাকি আছি, আর সবাই তো নাম লেখা গেল, তাইলে এই কাজটা কে করে দিয়া গেল আজানেরও আগে? কি কোনো জিন ভূতাইলো নাকি? হযরত ওমর পরের দিন বলতে আবার আজানের আগে এইবার নিজেই গেছে। পরের দিন আজানের আগে যায় হাজির, মাগো দরজাটা খোলো, আমি তোমার বাড়ির সকল কাজগুলা করে দিব, তুমি একটু পর্দার আড়ালে চলে যাও। দরজাটা খুলে দিয়া ভিতর থেকে আওয়াজ আসলো, কে তুমি? কয়, আমি ওমর। কয়, কেন এসেছো? কয়, কেন এসেছি? আপনার বাড়ির কাজ করার জন্য আসি। কয়, না, আরো আধা ঘন্টা আগে কে যেন কাজ করে চলে গেছে। আল্লাহ তাআলার কাছে হাত উঠায় বলতেছে, ওমর, আল্লাহ গো, আমার বুঝি ভাগ্য হবে না এই বিধবা মহিলার চাকর আমি হব,
তোমার দরবারে যেন হিংসা মুক্ত, অহংকার মুক্ত, রিয়া মুক্ত হইয়া তোমার দরবারে উঠতে পারি। আল্লাহ গো, আমার কি একটু এই খেদমতের ব্যবস্থা হবে না? আল্লাহ, আমি কি যদি একটু খেদমতি করি, খেদমতে খোদা মিলে তোমার সঙ্গে আমি মিলিত হইতে চাই খেদমত করে। আল্লাহ, আমার ভাগ্যে মনে হয় হবে না। আল্লাহ গো, এই কথা বলি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছেন। কিছুক্ষণ পর মহিলাকে জিজ্ঞাসা করতেছেন, কে তোমার কাজ করে দেয়া যাও? ওমর একটু রাগী ছিল, কে তোমার কাজ করে দাও? নামটা একটু তার বলে, কয় আমি তাকে দেখিও নাই, তারে চিনিও না, কে যে কে কাজ করিয়া দেয়া যায় আমি জানি না। কারণ সে আসে আমার দরজার কাছে, আসার পরে আমাকে বলে, মা গো মা, তুমি দরজাটা খুলে দিয়া পর্দার আড়ালে চলে যাও, আমি তোমার সকল কাজগুলি করে দিয়া চলে যাব, তারপরে তুমি ঘরে আসবা। এইভাবে কাজ করে দিয়া চলে যায়, আমি অতক্ষণ পর্দার আড়ালে চলে যাই। পরের দিন হযরত ওমর চিন্তা করলেন, এশারের নামাজের পর থেকে আমি আর ঘুমাবো না। কথা বুঝেন? কিছু বোঝেন? এই সাউন্ড কি ক্লিয়ার হয় না আরো ক্লিয়ার করা লাগবে? এ মুসলমান ভাইরা আমার, হযরতে ওমর এশারের নামাজ পড়ে এইবার ওই বেটির বাড়ির দরজায় হাজির। আমি দেখবো আজকে কে কাজের জন্য আসে, এই খেদমত আমি করব। কে করে জানি না, মনে হয় কোনো জিন আসে, কারণ নামও লেখা নাই। শাহবাজ মাইন্ডা যে কেউ করবে এমন সাহাবা কেউ বাকি নাই যে এই কাজ করিয়া দিয়া যাইব। ওই নামের উপরে কোনো সাহাবাদের নাম নাই, তাহলে কে করে দিয়া যায়? ওমর ভাবছে এইবার নিশ্চয়ই কোনো জিন হবে, এই জিন ছাড়া এই কাজ করতে কেউ পারে না। হযরতে ওমর এশারের নামাজের পরে ওই বিধবা মহিলার বাড়ির গেটে যে হাজির, কে কাজ করতে আসে আমি দেখব। গেটে যায় হাজির হইয়া সারা রাত দাঁড়ায়া রইলেন। রাত্র কেবল 2টা বাজছে, কে যেন চাদর মুড়ি দিয়া আসতেছে। চাদর মুড়ি দিয়া আসার পর দরজার কাছে যে নক করতেছেন আর বলতেছেন, মা আমি তোমার কাজের লোক আসছি, দরজাটা খুলে দিয়া তুমি পর্দার আড়ালে চলিয়া যাও, আমি তোমার কাজ করে দিয়া চলিয়া যাই। হযরতে ওমর চিন্তা করতেছেন, আমি প্রথম চেহারা দেখবো ওই জিন না মানুষকে কাজ করে দেয়া যায়। এইবার চাদর মুড়ি দিয়া আবার ওই রুমের ভিতরে ঢুকে গেলেন, ঘরের ভিতরে ঢুকে গেলেন। তিনি চাদর উঠাইলেন না। শীতের রাত্র গভীর রজনী, কাজ শেষ করে দিয়া রান্না বান্না ঘর ঝাড়ুর কাপড় চুপড় ধুইয়া পাকলায়া রাত্র 2টা বাজে ঘর থেকে আবার চাদর মুড়ি দিয়া যেই সময় বের হওয়ার সময় এইবার হযরতে ওমর সামনে যায় ব্যারিকেড দিয়া দাঁড়াইছেন। কে তুমি? যেই কাজের জন্য আমি ওমর আজকে 3 দিন যাবত চেষ্টা করতেছি, আমি পারতেছি না। কে তুমি? এই কথা বলিয়া চাদরটা উঠাইছে। চাদরটা উঠানোর পরে দেখতেছে আমিরুল মুমিনিন হযরতে আবু বকর। হযরতে ওমর অবাক হয়ে গেলেন, আমিরুল মুমিনিন আপনার দ্বারা এই কাজ কিভাবে সম্ভব? আপনি হইছেন বর্তমান অর্ধজাহানের খলিফা, আপনি হইলেন বর্তমান অর্ধজাহানের বাদশা, আপনার দ্বারা এইভাবে কিভাবে সম্ভব হলো এই কাজ? আমি তো বুঝতে পারলাম না। আমরা দাবি থাকতে আপনি কেন ওই বিধবার কাজের লোক হবে? আমি কি মরে গিয়েছি? আপনি কেন এই বৃদ্ধা মহিলার কাজের লোক হবেন? এইবার আবু বকর জবাব দিতেছেন, ওমর রে, আমি আমিরুল মুমিনিন হইলে কি হইছে, আমি অর্ধজাহানের বাদশা হইলে কি হইছে? আহারে ওমর রে,
এই মহিলা যদি অজুর পানি দ্বারা কষ্ট পাইতো, কোনো রান্না বান্না করতে যায় কষ্ট পাইতো, আর টাকা পয়সার কোনো ব্যবস্থা নাই, আমি নিজে চাইয়া ব্যবস্থা করিয়া দিয়েছি, আমি নিজে রান্না বান্না করিয়া দিয়েছি। এই জন্য এই মহিলা যদি আমার এই শাসন আমলে যদি কষ্ট পাইতো, আর আল্লাহর আদালতে এই মহিলা যদি বিচার দেয় আল্লাহর কাছে, আমি আবু বকর কি জবাব দিব? এইবার আবু বকরের পায়ের দিকে তাকাইলেন হযরতে ওমর, পায়ের দিকে তাকাইয়া দেখতেছেন পায়ে কোনো জুতা নাই। এই গভীর রজনী শীতের ভিতরে আবু বকর আমিরুল মুমিনিন, আপনি কেন জুতা ছাড়াইছেন? আমি তো বুঝলাম না ব্যাপারটা। এই শীতের ভিতরে আপনি কেন জুতা পায়ে দিয়ে আসেন নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, শোনো ওমর, আমি মদিনার অলিগলি দিয়া গভীর রাত্রে আসি, আমার এই মদিনার অলিগলির সাইডে অনেক ফ্যামিলির লোকজন ঘুমায়া রইছে, আমার হাঁটার কারণে জুতার একটা শব্দ হয়, জুতার বাড়ি খায়া পায়ে একটা শব্দ হয়, এই শব্দের কারণে যদি কারো ঘুমের ব্যাঘাত ঘটে, এই শব্দের কারণে যদি ঘুমে ডিস্টার্ব হয়, আমি আবু বকর আল্লাহর কাছে কি জবাব দিব? কি মনে করলেন? কি মনে করলেন? আমার জুতার আওয়াজের কারণে মানুষের যদি ঘুমের আঘাত ঘটে, আর আমরা সারা রাত ডেকসেট বাজাইয়া এলাকার সকল লোককে ঘুমের 12টা বাজাই, কথা কয় না, কথা কয় না মিয়া। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুতার শব্দের কারণে ঘুমে ব্যাঘাত ঘটবে, এই জন্য তিনি গভীর রাত্রে একজন রাজা হইয়া বাদশা হইয়াও জুতা পায়ে দিয়ে হাঁটতেন না। আর আমরা এমন মুসলমান, আমরা ডেকসেট বাজাইয়া মাটি কাঁপাই, কবরস্থান কাঁপাই, রাস্তা কাঁপাই, কাঁপাইয়া আমার ভাই বোনদের এলাকাবাসীদের ঘুমের ব্যাঘাত ঘটাই। এ বাবা মনে রাখবে, আজকে তুমি ডেকসেট বক্স বাজাইয়া মাটি কাঁপাও, এমন একটা সময় আসবে কবরে যাইবা আল্লাহ তোমারে কাঁপাইয়া দিবে। এক সাহাবী যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমারে আল্লাহ মাফ করবেনি। কয় কি গুনাহ করছো? কয় জীবনে অনেক গুনাহ করছি, এমন কোনো গুনাহ নাই আমার জিন্দেগিতে আমি করি নাই, আমাকে আল্লাহ মাফ করবেনি। কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। অনেকেই বলে আল্লাহ কি আমার কথা শুনবেনি, আল্লাহ কি আমার কথা রাখবেনি, আল্লাহ কি আমার কথা মানবেনি, আমি কি তওবা করব? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা তুই যদি পাহাড় পরিমাণও গুনাহ করস, তাইলে তোর গুনাহগুলি মাফ করিয়া দিয়া তোর রহমতের পানি দিয়া ধুইয়া পাকলাইয়া আমি আল্লাহ রহমতের কোলে তোরে উঠাইয়া নিব। কিন্তু তাইলে তওবা করতে হবে কয়বার? আরো জোরে কোন কয়বার? একবার তওবা করতে হবে। এ মুসলমান ভাইরা আমার, এখন তওবা করবে কখন? কখন করব? বাঁচবো কতক্ষণ? তাইলে বোঝা গেল তওবা করতে হবে কখন? আরো জোরে কোন এখন। এখন তওবা করা লাগবে এ বাবা, কারণ 1 মিনিটের নাই ভরসা। তাইলে তওবা করতে হবে এখন, ভালো হইতে হবে এখন। যত গুনাহ করছি আর করব না বলতে হবে এখন। এ মুসলমান ভাইরা আমার, এক সাহাবা বলতেছে, দাহিয়াতুল কলবি, ওই সাহাবীর নাম, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আমি এমন কোন গুনাহ নাই করি নাই, এমন একটা ভয়াবহ একটা গুনাহ আছে। কয় কি গুনাহ? কয় আমি আমার জীবিত সন্তানকে কবর দিয়া দিতাম। ওই জামানায় যদি মেয়ে সন্তান জন্ম নিত, মানুষ ঘৃণা মনে করত, আমারে মানুষ ভৎসনা দিবে, আমারে মানুষ অপমান করবে, এই মনে করিয়া মেয়ে মানুষ যদি জন্ম নিত, মেয়ে মানুষগুলারে জীবিত কবর দিয়ে দিত। কয় আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে আমার অনেক সেজাত সন্তানদেরকে, মেয়ে সন্তানগুলারে আমি কবর দিছি, ছেলেগুলারে মারি নাই, শুধু মেয়েগুলারে আমি জীবিত কবর দিয়েছি। কন নাউজুবিল্লাহ।
তাহলে এটা কত বড় জঘন্যতম অপরাধ বলেন তো। নিজের সন্তানকে জীবিত কবর কেমন বাবা দিতে পারে, আর কেমন হইলে দিতে পারে? মনে হয় যেন জীবিত একটা সাপ কবর দেয়, মানুষের অন্তরে কোনো ব্যথা পায়? জোরে কন্যা কামিয়া, আপনারা কি ঘুমাইতেছেন নাকি? তাইলে কষ্ট পায় না একটা সাপ কবর দিলে? তাইলে ওই মানুষগুলা ওই সময় কিরকম জাহেল আছিল, মূর্খ আছিল। নিজের মেয়ের সন্তান, নিজের মেয়ে কলিজার টুকরা মিয়া, বর্তমান সবচাইতে আদরের সন্তান হইল মেয়ে সন্তান, ঠিক কিনা? জোরে কন, জোরে কন, জোরে কন। এ মিয়া, মেয়েরা যেমন বাপের আদর বোঝে, বাপের সঙ্গে যেমন কলা করতে পারে, ছেলেরা কিন্তু করে না। এটা জানেন আপনারা মিয়া? এজন্য আল্লাহর হাবিব বলেন, আরে মেয়ে সন্তান হইছে ঘরের ভিতরে আল্লাহ পাকের রহমত। আল্লাহর হাবিব বলেন, যার একটা মেয়ে তার একটা জান্নাত, যার দুইটা মেয়ে দুইটা জান্নাত, যার তিনটা মেয়ে তিনটা জান্নাত। আরে বর্তমান জামানে মানুষ বড় কষ্ট পায় মেয়ে হইলে, কয় তুই তো জান্নাত পাইয়া গেছিস, বেটা কি এর কষ্ট? এ মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর হাবিব বলে নাই যার একটা ছেলে একটা জান্নাত, দুইটা ছেলে দুইটা জান্নাত, তিনটা ছেলে তিনটা জান্নাত, এই কথা বলে নাই। আল্লাহর হাবিব বলছেন যার একটা মেয়ে একটা জান্নাত, দুইটা মেয়ে দুইটা জান্নাত, তিনটা মেয়ে তিনটা জান্নাত। শুকরিয়া আদায় করো আল্লাহর দরবারে। আল্লাহ কয় তুই কিসের চিন্তা করস? তোর জন্য বাড়ি গাড়ি 10টা দুনিয়ার সমান আমি বাড়ি রেডি করিয়া রাখছি।